কেন হয় শিবরাত্রি পালন? আর শিবরাত্রি পালনের নিয়মই বা কি? চলো আজ তোমাদেরকে আমি আমার শিবরাত্রি পালন শেয়ার করব এবং শিবরাত্রির নিয়ম ও তার কারণ সম্পর্কে, তার ইতিহাস সম্পর্কে তোমাদের জানাবো। সো স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? তো সকালবেলা আমি স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমাকে অফিস যেতে হবে। আর সকাল প্রায় 10টা বাজে, আর আমি এখানে একটু মিছরির জল নিয়ে নিয়েছি। এবার অনেকে হয়তো বলবে যে শিবরাত্রিতে তো জল খাওয়া যায় না। আমি অ্যাকচুয়ালি জল না খেয়ে থাকতে পারবো না, সেই জন্য আমি মিছরির জলটাই নিয়ে নিয়েছি। আর অফিসের জন্য আমি বেরিয়ে পড়েছি, রিক্সায় উঠে গেছি, আজকে আমি টোটো পাইনি। তো অফিসে যাব, দেখি ইচ্ছা আছে হাফ ডে করে বাড়ি ফেরার। যতক্ষণ অফিস টানা যায় ততক্ষণ অফিস টানবো। অফিসের কাজ যদি একবার শুরু হয়ে যায় তাহলে কাজের মাঝখানে তাড়াতাড়ি করে বেরোনোটা সত্যি একটু মুশকিল। আমারও সেই জন্য আজকে তাড়াতাড়ি করে বেরোনো হলো না। বাড়ি যখন ফিরলাম তখন সন্ধ্যে 6টা বাজে। আর এখানে ততক্ষণে মা সবকিছু রেডি করে নিয়েছিল। তো শনিবার দিনকে আমি শিবরাত্রি পালন করেছি, আর শনিবার দিন তো বোধহয় 9টার পরে শিবরাত্রি লেগেছে। তো আমি সন্ধ্যাবেলাতে একটু রেস্ট করছিলাম, শুয়েছিলাম, ততক্ষণে মা সবকিছু জোগাড়জাটি করে নিল। আমি আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলাম। তো এবার 9টা বেজে গেছে ঘড়িতে। তো এবার শিবরাত্রির সমস্ত নিয়ম কানুন পালনের পালা। এখানে একটা লাল রঙের কুর্তি পরে নিয়েছি। প্রতি বছর বাড়িতে শিবের মাথায় জল ঢালার পর আমি আর মা দুজনে মিলে মন্দিরে যাই, কিন্তু এবছর সারাদিন অফিস করে উপোস করে শরীরটা একদমই ভালো লাগছিল না, সেই জন্য বাড়িতেই ভাবলাম মনের মতো করে ভক্তি ভরে পুজো করব। মন্দিরে যাওয়াটা এবছর আর হলো না। তো এখানে প্রথমে আমার মা পুজো করবে, তারপরে আমি পুজো করব। তো শিবরাত্রি পালনের নিয়ম তো একই রকম, আমি একটা একটা করে নিয়ম পালন করব আর তোমাদের সাথে শেয়ার করব পরপর। যেভাবে আমি শিবরাত্রির নিয়ম পালন করি মার থেকেই শেখা। প্রথমে মা এখানে মাটির প্রদীপ জ্বালিয়ে নিল। শিবরাত্রি পালন শুরু হলো শিবলিঙ্গের অভিষেক দিয়ে। প্রথমে শিবলিঙ্গকে অভিষেক করা হলো ঘি দিয়ে। পঞ্চ অমৃত মানে 5টি উপাদানের সংমিশ্রণ, দুধ, দই, মধু, ঘি এবং চিনি ভগবান শিবের উপাসনায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পঞ্চামৃত দিয়ে পুজো করে একটি সুস্থ এবং সুন্দর জীবনের জন্য ভগবান শিবের কাছে আশীর্বাদ চাওয়া হয়। এবার দুধ দিয়ে শিবলিঙ্গ অভিষেক করার পালা। দুধ পবিত্রতা এবং ধার্মিকতার আশীর্বাদের জন্য, দই সমৃদ্ধি এবং বংশধরদের জন্য, মধু মিষ্টি কথা বলার জন্য, বিজয়ের জন্য ঘি, আর চিনি সুখের জন্য। আমরা একটি তামার ঘটিতে কাঁচা দুধ, দই, মধু, ঘি এবং চিনি মিশিয়ে সেটাই ভগবান শিবকে অর্পণ করছিলাম। দুধ দিয়ে উপাসনা করার পর ভগবান শিবকে এবার গঙ্গা জল দিয়ে স্নান করানো হলো। শিবলিঙ্গকে শুদ্ধিকরণ করা হয়ে গেছে। এরপর কাঁচা চাল দিয়ে শিবলিঙ্গকে অর্পণ করলাম। চন্দন ভগবান শিবের উপাসনার একটি খুব গুরুত্বপূর্ণ নিয়ম। ভক্তরা পবিত্রতা এবং শীতলতার প্রতীক হিসেবে শিবলিঙ্গে চন্দন প্রয়োগ করে। এখানে আগে থেকেই আমরা ফুল, বেলপাতা, কাটা ফল, আকন্দ ফুলের মালা, চন্দন বাটা সবকিছু তৈরি করে নিয়েছিলাম। তো এখানে দুটো আকন্দ ফুলের মালা আছে, একটা মা পরাচ্ছে এই শিব পার্বতীর ফটোতে, আর একটা আমি পরাবো শিবলিঙ্গে। তো আকন্দ ফুলের মালাটায় চন্দনের একটু বাটা দিয়ে শিব পার্বতীর এই ফটোটাতে পরিয়ে দেওয়া হলো। এরপর শিবলিঙ্গে সাদা সুতোর একটা মালা পরিয়ে দেওয়া হলো। কথিত আছে ধুতুরা ফুল এবং আকন্দ ফুল মহাদেবের খুব প্রিয়। মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে লাল বা সাদা আকন্দ ফুল অর্পণ করা হয়। এই ফুল শিব পুজোর জন্য ভীষণ পবিত্র, আর এই ফুল দিয়ে পুজো করলে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। চন্দন মাখিয়ে অর্পণ করা হচ্ছে বিল্বপত্র বা বেল পাতা, ভগবান শিবের কাছে যা একটি অত্যন্ত পবিত্র এবং প্রিয় বলে মনে করা হয়। এই 3 পত্রের বেলপাতা অর্পণ করা বিশুদ্ধতা, ভক্তি এবং পবিত্রতার প্রতীক। ভক্তরা বিশ্বাস করেন যে বেলপাতাকে পরম ভক্তি সহকারে ভগবান শিবকে অর্পণ করা হলে উনি সন্তুষ্ট হন এবং ওনার ভক্তদের আশীর্বাদ করেন। এখানে মা দুটো বেলপাতা মহাদেবকে অর্পণ করলেন। এরপর নীলকণ্ঠ ফুলের পালা। মহাদেব স্বয়ং নীলকণ্ঠ নামে পরিচিত, তাই নীলকণ্ঠ ফুল যে মহাদেবের প্রিয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই বেলপাতার পর আমরা মহাদেবকে নীলকণ্ঠ ফুল অর্পণ করলাম। বেলপাতা এবং ফুল দিয়ে সজ্জিত মহাদেবকে কিন্তু দেখতেও ভারী সুন্দর লাগছে। এরপর 5 রকম ফলের পালা। এ তো আমরা জানি যে যেকোনো পুজোতে 5 রকম ফল আবশ্যক। বেলপাতা এবং ফুল অর্পণ করার পর এবার আমরা 5 রকম ফল দিয়ে মহাদেবকে পুজো করব। 5 রকম ফলের মধ্যে এখানে আমরা বেল, আপেল, শাকালু, কালো আঙুর এবং শসা নিয়েছি। তো তোমরা অনেকেই জানো যে বেল হলো মহাদেবের খুব প্রিয় ফলের মধ্যে একটি। তাই শিবরাত্রিতে বেশিরভাগ মানুষরা বেল দিয়েই কিন্তু মহাদেবের পুজো করে। 5 রকম ফল দিয়ে মহাদেবের
পুজো করে ওনার আশীর্বাদ নিলাম। সব শেষে এবার মহাদেবকে মিষ্টান্ন নিবেদন করার পালা। অফিস থেকে আসার সময় মিষ্টিগুলো মানে সন্দেশগুলো আমি কিনে এনেছিলাম। তো একটা সন্দেশ মা এখানে মহাদেবকে অর্পণ করলেন। ঘিয়ের প্রদীপটা জ্বালানো হয়েছিল, সেই ঘিয়ের প্রদীপ দিয়ে মহাদেবের আরতি করা হচ্ছে। প্রদীপ দিয়ে আরতি সারার পর এবার ধূপকাঠি দিয়ে আরতি সেরে নেওয়া হচ্ছে। মায়ের শিবরাত্রি পুজো শেষ, এবার আমার পালা। মায়ের মতো করে একই নিয়মে আমি শিবরাত্রি পুজো শুরু করলাম। চলো শিবরাত্রির ইতিহাস সম্পর্কে কিছু জেনে নিই। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও পুজো করা হয়। তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি শিবরাত্রি হিসেবে পালন করা হয়। মহাশিবরাত্রি হলো সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। বলা হয়ে থাকে ভগবান শিব প্রথম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। এই কারণে এই তারিখটি প্রতি বছর মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়, ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে। শিবপুরাণ অনুসারে শিবের নিরাকার রূপের প্রতীকলিঙ্গ শিবরাত্রির শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল এবং ব্রহ্মা ও বিষ্ণু দ্বারা প্রথম পুজো হয়েছিল। আবার এটাও কথিত আছে যে মহাশিবরাত্রিতে শিব ও দেবী পার্বতীর সাক্ষাৎ হয়েছিল। ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব তার গৃহত্যাগ ত্যাগ করেন এবং দেবী পার্বতীকে বিয়ে করে গৃহজীবনে প্রবেশ করেন। এই কারণে প্রতি বছর ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব ও মা পার্বতীর বিবাহের আনন্দে মহাশিবরাত্রি পালিত হয়। এই দিনে শিব ভক্তরা মহাশিবরাত্রিতে অনেক জায়গায় ভগবান শিবের শোভাযাত্রা বের করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির উপবাস, পুজো ও জলের অভিষেক বিবাহিত জীবনের সকল প্রকার সমস্যা দূর করে এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আনে। এছাড়াও মহাশিবরাত্রির দিনেই 12টি জ্যোতির্লিঙ্গ প্রকাশ হয়েছিল। এই কারণে মহাশিবরাত্রি উৎসব পালিত হয় 12টি জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের আনন্দে। অনেকের মনে একটা তথাকথিত ধারণা রয়েছে যে শিবরাত্রি করলে বা মহাদেবের পুজো করলে নাকি মহাদেবের মতো বর পাওয়া যায়। কথাটা সত্য নয়। আসলে শিবরাত্রি পালন করা হয় অথবা শিবের পুজো করা হয় শিবকে সন্তুষ্ট রাখার জন্য, মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য অথবা মহাদেবকে সন্তুষ্ট রাখার জন্যই শিবরাত্রির মতো একটি বিশেষ দিনে মহাদেবের পছন্দের সমস্ত কিছু দিয়ে ওনাকে পুজো করা হয়। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে শিবরাত্রির নিয়ম দেখাতে দেখাতে আর শিবরাত্রির ইতিহাস পড়তে পড়তে আমার পুজো শেষ। এবার সাবু মাখার পালা। সাবু খেতে কিন্তু আমরা অনেকেই ভালোবাসি, সেটা পুজো হোক বা না হোক। আমার যদি নিজের উপোস নাও থাকে, মায়ের যদি কোনো উপোস থাকে বা মা যদি নিজের পুজোর জন্য সাবু মাখা করে, আমিও কিন্তু খাই। এখানে ছোট দানার সাবুগুলো ভিজিয়ে রাখা হয়েছিল মিষ্টির দই আর কলা দিয়ে। এবার সাবু মাখা হচ্ছে। উপোস ভঙ্গের জন্য প্রথমে সাবু খাবো না, প্রথমে আমরা চরণামৃত খাবো, তারপর সাবুটা খাওয়া হবে। সাবু মাখা হয়ে গেছে। সাবু, মিষ্টি এবং ফল প্রসাদ দিয়ে বাড়ির যা যা ঠাকুর আমাদের প্রতিষ্ঠিত আছে সবাইকে খেতে দেওয়া হলো। কারণ শুধু মহাদেবকে খেতে দিলেই তো হবে না, তার সাথে বাকি ঠাকুরদেরকেও তো খেতে দিতে হবে। রাত বাজে প্রায় 10টা। এবার আমার উপোস ভঙ্গের পালা। এখানে আমি চরণামৃত নিয়ে নিয়েছি। চরণামৃতটা 3টে ঢোক আমি নিয়ে নেব, নিয়ে আমার উপোস ভাঙবো, আর বাকি চরণামৃতটুকু রেখে দেব মায়ের জন্য। সারাদিন অফিসে বা বাড়িতে আমি এতক্ষণ শুধু মিছরি ভেজানো জল খেয়েই ছিলাম। তো আমার উপোস ভাঙা হয়ে গেছে, চরণামৃত খাওয়া হয়ে গেছে। এখন যদি পেটে কিছু না দিই শরীরটা এবার সত্যিই খারাপ হবে। তো এর সামনে মিষ্টিটা ছিল, তাই মিষ্টিটা খেয়ে উপোসটা ভাঙলাম। কিন্তু মিষ্টি খেয়ে তো আর পেট ভরানো যাবে না। আর বিশ্বাস করো, মিষ্টিটা খাওয়ার সাথে সাথে ভালো লাগলেও পেটটা ভীষণ গুলিয়ে উঠেছিল। তাই ভাবলাম মিষ্টিটা এইভাবে না খেয়ে প্রথমে সাবুটাই খাওয়া যাক। এক বাটি সাবু নিয়ে আমি বসে পড়েছি। এটাই আজকে আমার রাতের খাবার। তো কেমন লাগলো শিবরাত্রির ভিডিও অবশ্যই আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ব্লগ নিয়ে।